যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, 5 লক্ষ টাকা দিতে হবে। মানবিক ডাক্তার কামরুল ইসলামও রেহাই পেলেন না চাঁদাবাজির হাত থেকে। তাও আবার রাতবিরেতে তার হাসপাতাল থেকেই এলো যুবদল নেতার চাঁদাবাজির অভিযোগ। ওদিকে যুবদলের শীর্ষ নেতারাই আবার জানালো চাঁদাবাজ ব্যক্তির সাথে নাকি যুবদলের কোনো সম্পর্কই নেই। একজন মানুষ নিজের জীবনের সবটুকু সময় আর শ্রম দিয়ে হাজারো মানুষের জীবন বাঁচাচ্ছেন কোনো রকম পারিশ্রমিক ছাড়া, আর সেই মানুষটার কাছেই কিনা এসে চাঁদা চাইছে একটা সংঘবদ্ধ দল, তাও আবার কোথায়? তার নিজের হাসপাতালেই। এমন ঘটনায় ঘটেছে রাজধানীতে। যে ডাক্তার বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করে মানুষের মুখে হাসি ফোটান, সেই মানবতার ফেরিওয়ালাকেই শুনতে হচ্ছে হুমকি। কে এই চাঁদাবাজ? তার খুঁটির জোর কোথায়? আর কেনই বা মাঝ রাতে হাসপাতালে ছুটে আসতে হলো সরকারি দলের শীর্ষ নেতাদের? চলুন পুরো বিষয়টা এবার বিস্তারিত জেনে আসা যাক। রাজধানীর শ্যামলী এলাকার সিকেডি ইউরোলজি হাসপাতাল। দেশের কিডনি রোগীদের কাছে একে কেবল একটা হাসপাতাল বললে ভুল হবে, কেননা রোগীদের কাছে এই হাসপাতাল এক ভরসার জায়গা। এই হাসপাতালের প্রাণভোমরা হলেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। একজন চিকিৎসক কতটা মানবিক হতে পারেন তার জ্বলজ্বন্ত উদাহরণ তিনি। কিন্তু এই শান্তির নীড়েই হঠাৎ করে নেমে এসেছে আতঙ্কের ছায়া। শুক্রবার রাত 8:45 দিকের ঘটনা। হাসপাতালের ভেতর অন্যান্য দিনের মতোই ব্যস্ততা। হঠাৎ করে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে হাসপাতালে ঢুকে পড়ে এক ব্যক্তি। ঢুকেই শুরু করে রীতিমতো মাফিয়া স্টাইলের মহড়া। হাসপাতালের কর্মচারীদের যাচ্ছে তাই ভাষায় ধমকানো, হুমকি দেওয়া, সব মিলিয়ে ভীতিকর পরিস্থিতি। লোকটির হাবভাব এমন যেন সে এই এলাকার অঘোষিত সম্রাট। নিজেকে সে স্থানীয় যুবদলের বড় নেতা এবং আগামী দিনের ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে দাবি করে। তার একটাই কথা, এলাকায় থাকতে হলে, হাসপাতাল চালাতে হলে তাকে চাঁদা দিতে হবে, না হলে হাসপাতালের সব কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় সে। ঘটনার শুরু কিন্তু এই একদিনে নয়, পটভূমি তৈরি হয়েছে গত 5 আগস্টের পর থেকেই। দেশে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আর এই সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিছু সুবিধাবাদী চরিত্র। এই কথিত যুবদল নেতাও তাদেরই একজন। শুরুতে সে হাসপাতালে এসে খুব খাতির জমাতো, স্টাফদের সাথে ভাব জমিয়ে বন্ধুত্বের একটা মুখোশ পরে সে তার আসল উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। সে চেয়েছিল হাসপাতালের যাবতীয় সাপ্লাইয়ের কন্ট্রোল নিতে। চাল, ডাল, ডিম, কলা সব কিছুর সাপ্লাই সে নিজেই দেওয়া শুরু করে। কিন্তু সমস্যা হলো দাম নিয়ে। সে বাজারের চেয়ে অনেক বেশি দামে এসব জিনিসপত্র হাসপাতালে গছিয়ে দিচ্ছিল। ডাক্তার কামরুল ইসলাম যখন দেখলেন যে এই লোক তো রীতিমতো ডাকাতি শুরু করেছে, তখন তিনি নিজেই উদ্যোগ নিলেন। তিনি নিজেই কৃষি মার্কেট বা ডিমের আড়তে গিয়ে কম দামে বাজারের সেরা জিনিসটা কিনে আনার ব্যবস্থা করলেন। আর এতেই গায়ে আগুন ধরে যায় ওই কথিত নেতারা। তার রমরমা ব্যবসায় লালবাতি জ্বলে যাওয়ায় সে সোজা রূপ নেয় চাঁদাবাজে। কিন্তু ডাক্তার কামরুল কি এই চাঁদাবাজের হুমকির কাছে মাথা নত করলেন, নাকি ঘটল অন্য কিছু? সেই চমকে দেওয়া ঘটনায় যাওয়ার আগে একটু পেছনের ঘটনা জানা যাক। এই চাঁদাবাজির বিষয়টি যখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন ডাক্তার কামরুল ইসলাম আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি স্থানীয় থানার ওসি থেকে শুরু করে এসপি, ডিআইজি, এমনকি অ্যাডিশনাল আইজি পর্যন্ত সবার কাছেই এই হয়রানির কথা জানিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ওপর মহলে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশ হয়তো ওই চাঁদাবাজকে ফোন করে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু ওই লোক পুলিশের কথার কোনো পাত্তাই দেয়নি। সে তার মতো করেই হুমকি ধামকি চালিয়ে গেছে। একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হলে একজন স্বনামধন্য চিকিৎসকের অভিযোগের পরও একজন পাতি নেতা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে, সেটা সত্যিই একটা বড় প্রশ্ন। এবার আসা যাক ঘটনার আসল জায়গায়। ডাক্তার কামরুল ইসলামের এই অসহায়ত্ব আর চাঁদাবাজির খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। গণমাধ্যমে এই নিয়ে কানাঘুষা শুরু হয়। খবর পৌঁছায় খোদ কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতাদের কানে। যেই যুবদলের নাম ভাঙিয়ে এই লোক এলাকায় ত্রাস সৃষ্টি করছিল, সেই দলের নেতারাই পড়লেন চরম অস্বস্তিতে। রাত তখন বেশ গভীর। হঠাৎ করেই সিকেডি হাসপাতালে এসে হাজির হন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ একঝাঁক শীর্ষ নেতা। মাঝ রাতে হাসপাতালে এত বড় নেতাদের দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। তারা সরাসরি দেখা করেন ডাক্তার কামরুল ইসলামের সাথে। মাঝরাতের এই বৈঠকে আসলে কি কথা হলো? কেনই বা নেতারা ছুটে এলেন? যুবদলের কেন্দ্রীয় নেতারা ডাক্তার কামরুলকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ওই চাঁদাবাজ ব্যক্তির সাথে তাদের দলের দূরতম কোনো সম্পর্কই নেই। এই লোক দলের কোনো পদধারী নেতা নয়, এমনকি সাধারণ কর্মীও নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সুবিধাবাদী মানুষ নিজেদের আখের গোছাতে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি করছে, এই লোক তাদেরই একজন।
নেতারা পরিষ্কার ভাষায় বলেন, স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য তারা রাস্তায় পাহারায় ছিলেন, আর এখন দলের নাম ভাঙিয়ে কেউ যদি এ ধরনের অপকর্ম করে তবে তার দায় দল কোনোভাবেই নেবে না। তারা ডাক্তার কামরুলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এবং প্রশাসনকে 6 ঘন্টার একটা আল্টিমেটাম দেন ওই ভুয়া নেতাকে গ্রেফতার করার জন্য। শুধু তাই নয়, আশেপাশে থাকা দলীয় কর্মীদেরও নির্দেশ দেন যেন কেউ ডাক্তার কামরুলের হাসপাতালের দিকে চোখ তুলেও তাকাতে না পারে। রাজনৈতিক নেতারা তো এসে নিজেদের অবস্থান পরিষ্কার করে দায় এড়ালেন, কিন্তু এই ঘটনার পর একটা বড় প্রশ্ন থেকেই যায়, সেই চাঁদাবাজ ব্যক্তি কি আসলেই দলের কেউ নয়? তাই যদি হবে, তাহলে তার এত ক্ষমতা উৎস কোথায়? কেন সে যুবদলের নাম ভাঙিয়ে এরকম একটা কাজ করার দুঃসাহস দেখালো? সেটার উত্তর আপাতত জানার উপায় নেই, যতক্ষণ না বিষয়টার কোনো আইনি সমাধান হচ্ছে। তবে অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে, এই যে মানবিক ডাক্তার কামরুল ইসলাম, যার জন্য খোদ কেন্দ্রীয় নেতাদের মাঝ রাতে ছুটে আসতে হলো, তিনি আসলে কে? কেন তাকে নিয়ে এত আলোচনা? এই প্রশ্নের উত্তর জানলে আপনি বুঝতে পারবেন কেন এই চাঁদাবাজির ঘটনাটা সাধারণ কোনো অপরাধ নয়, বরং মানবতার গালে এক বিশাল চড়। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা খাতের এক জীবন্ত কিংবদন্তি। এই মানুষটি এমন এক কাজ করে চলেছেন যা এদেশে তো বটেই, পুরো পৃথিবীতেই বিরল। তিনি একজন স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ এবং ট্রান্সপ্লান্ট সার্জন। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি কিডনি প্রতিস্থাপন করার জন্য রোগীদের কাছ থেকে কোনো ধরনের সার্জিক্যাল ফি বা নিজের পারিশ্রমিক নেন না। 0 টাকায় তিনি মানুষের কিডনি প্রতিস্থাপন করেন। যেখানে দেশে বা বিদেশে একটা কিডনি প্রতিস্থাপন করতে গেলে মানুষের বাড়ি ঘর জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয়, সেখানে এই মানুষটা মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়ে আছেন। এমনি তো তাকে মানবিক ডাক্তার বলা হয় না। এখনো পর্যন্ত তিনি প্রায় 2000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু কি তাই, তিনি তার হাসপাতালে নিজস্ব ডায়াগনস্টিক ও ডায়ালিসিস সেন্টার করে তুলেছেন, যেখানে একেবারেই নামমাত্র মূল্যে রোগীদের সেবা দেওয়া হয়। যেসব গরিব রোগীর ওষুধ কেনার টাকা থাকে না, তাদেরকে তিনি নিজের পকেট থেকে কিংবা হাসপাতালের ফান্ড থেকে সাহায্য করেন। ডাক্তার কামরুল ইসলামের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার 2022 সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। দেশ বিদেশের অসংখ্য সম্মাননায় সিক্ত এই মানুষটি চাইলে দেশের যে কোনো বড় প্রাইভেট হাসপাতালে কোটি কোটি টাকা কামাতে পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন সাধারণ মানুষের সেবার পথ। তার ধ্যান জ্ঞান শুধুই তার রোগীরা। একজন মুমূর্ষু রোগী যখন সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরে, সেটাই তার কাছে জীবনের সবচেয়ে বড় পুরস্কার। অথচ এই রকম একজন সহজ সরল মানবিক ব্যক্তিত্বের হাসপাতালেও চাঁদাবাজরা হানা দেয়। একবার চিন্তা করে দেখুন, যে লোকটা দেশের হাজার হাজার মানুষকে নতুন জীবন দিচ্ছে, তাকে যদি নিজের জীবন আর পেশা নিয়ে আতঙ্কে থাকতে হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? একটা মহল কিভাবে এতটা বেপরোয়া হতে পারে যে স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন চিকিৎসকের হাসপাতালে গিয়ে তাকে হুমকি দিতে শুরু করে? এটা শুধু ডাক্তার কামরুলের জন্যই অপমানজনক নয়, এটা পুরো দেশের চিকিৎসা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির মুখে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ঘটনা যেহেতু ঘটেছে এবং গণমাধ্যমে যেহেতু বিষয়টা এসেছে, এখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসবে। হয়তো সেই অপরাধীকে গ্রেফতারও করা হবে। কেন্দ্রীয় নেতারাও তাদের অবস্থান পরিষ্কার করেছেন। যদিও এদেশে আইন আর বিচার ব্যবস্থা নিয়ে গোলমিল থেকেই যায়, কিন্তু এই যে একটা ভয়ের সংস্কৃতি, রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার যে মানসিকতা, সেটা আমরা কিভাবে দূর করব? আজ হয়তো ডাক্তার কামরুলের মতো একজন হাই প্রোফাইল মানুষের ঘটনা বলে সেটা সবার নজরে এসেছে, মিডিয়া সরব হয়েছে, নেতারা ছুটে এসেছেন, কিন্তু পাড়া মহল্লায় এমন কত শত সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ প্রতিদিন এমন হুমকিতে নিঃস্ব হচ্ছেন, তার খবর কেউ রাখে না। যতদিন না এই ধরনের দুর্বৃত্তদের মূল উৎপাটন করা যাবে, ততদিন শুধু দলের নাম বা সাইনবোর্ড পাল্টাবে, কিন্তু চাঁদাবাজির চরিত্র পাল্টাবে না। ডাক্তার কামরুল ইসলামের মতো মানুষদের কাজ করার জন্য একটা সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ তারা যদি হতাশ হয়ে কাজ বন্ধ করে দেন, তবে এর খেসারত দিতে হবে দেশের সাধারণ মানুষকে। আপনাদের কি মনে হয়, চাঁদাবাজির যে সংস্কৃতি দেশে তৈরি হয়েছে, এর কি আদৌ কোনো শেষ আছে, নাকি আমরা কেবল নামের পরিবর্তন দেখছি, কিন্তু সিস্টেম সেই আগের মতোই রয়ে গেছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।